ব্রাহ্মণবাড়িয়ার তেরোকান্দায় মৃত্যুর খবর শুনে আবারও তৃতীয় দফার সংঘর্ষে জড়িয়ে পড়ার চেষ্টা। সরেল থেকে ৭১ বাংলা টিভির প্রতিনিধি মোহাম্মদ আলীর পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া সরেল নিয়াগাঁও ইউনিয়নের তেরোকান্দা গ্রামে সিএনজি চুরির ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের টানা দুদিন সংঘর্ষ হয়। এতে চান্দের গোষ্ঠীর ঘরবাড়ি লুটপাট, অগ্নিসংযোগ সহ অন্তত শতাধিক লোকজন আহত হয়। আহতদের একজন তেরোকান্দা গ্রামের চান্দের গোষ্ঠীর মুসলিম আলীর ছেলে জসিম মিয়া। ঘটনার দিন গুরুতর অবস্থায় তাকে ঢাকার একটি হসপিটালে ভর্তি করা হয়। জানা যায় ৯ এপ্রিল বুধবার দুপুরে আহত জসিম মিয়া মারা যায়। এই খবর তেরোকান্দা গ্রামের লোকজনের মাঝে ছড়িয়ে পড়লে এতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ার চেষ্টা করে। এক পর্যায়ে উত্তেজনার মুহূর্তের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায় সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোশাররফ হোসেন সহ সঙ্গীয় ফোর্স এবং সেনাবাহিনীর সহায়তায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় আইন শৃঙ্খলা শান্ত রাখার স্বার্থে তেরোকান্দা গ্রামের পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযান জোরদার করা হয়। এতে এলাকার লোকজন পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে যায়। বৃহস্পতিবার জসিম মিয়ার মৃত্যুর খবর সরেল থানার ওসি মোহাম্মদ রফিকুল হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ১০ এপ্রিল রাত ১টার সময় ঢাকার সিনসিন জাপান হসপিটাল চিকিৎসাধীন অবস্থায় জসিম মিয়ার মৃত্যু হয়। এ বিষয়ে পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আপনারা জানেন যে সরাইল নোয়াগাঁও ইউনিয়নের তেরোকান্দা গ্রামে গত ৩ দিন ধরে উত্তেজনা বিরাজ করছে এবং বিচ্ছিন্নভাবে একটা দাঙ্গা ঘটনা সংঘটিত হয়েছে। তা আমরা এটা প্রথমেই সংবাদ পাওয়ার পর খুব কুইক আমরা রেসপন্স করি এবং রেসপন্স করে আমাদের সরাইল থানা পুলিশ, উপজেলা প্রশাসন, আমাদের মাননীয় পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস এবং আমাদের সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আমরা দ্রুত ফোর্স নিয়ে এখানে মুভমেন্ট করে আমরা এটা উপজেলা প্রশাসনের সহায়তায় আমরা এটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম। তারপর আমরা ওখান থেকে অভিযান পরিচালনা করে 4 জনকে গ্রেপ্তার করি এবং বিধি মোতাবেক তাদেরকে আইনের হাতে সুপর্দ করি। এই ঘটনাকে কেন্দ্র করে পরদিন ভোরবেলা, দ্যাট মিনস তারা একদম ফজরের পর, যখন কিনা পুলিশের অফ পিক আওয়ার, সারা রাতে ডিউটি করার পর পুলিশ যখন রেস্টে যে ওই সময়টা তারা আবার মানবিক ভূমিকা অবতীর্ণ হয়, আবার দাঙ্গায় লিপ্ত হয়। এই সংবাদ আসার পরে আমি দ্রুতই আবার আমার টিমকে পাঠাই। সাথে সাথে আমি জেলা পুলিশে কল করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তায় আমি জেলা থেকে অতিরিক্ত পুলিশ এনে এটাকে আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। ইতিমধ্যে তাদের কিছু লোক হতাহত হয় এবং তারা বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেয়। পরবর্তীতে আমরা সরাইল থানা পুলিশ, জেলা পুলিশের সহায়তায় এবং র্যাব, তারপর বাংলাদেশ সেনাবাহিনী, সরাইল উপজেলা প্রশাসন একটা সমন্বিত যৌথ একটা অভিযান আমরা পরিচালনা করি এবং অভিযান পরিচালনা করে গ্রামে প্রায় যারা দাঙ্গাবাজ যারা তারা গ্রাম থেকে বিচ্ছিন্ন, একদম সবাই গ্রাম ছেড়ে চলে গেছে। আমরা যারা নিরীহ লোক, যারা দাঙ্গার সাথে জড়িত নয়, তাদেরকে আমরা আশ্বস্ত করেছি যে আপনারা থাকতে পারেন, আপনাদের কোনো অসুবিধা নেই। কিন্তু যারা এই দাঙ্গার ঘটনার সাথে জড়িত থাকবে তাদেরকে আমরা কঠোর হস্তে দমন করব। এবং গতকালকে এই আমাদের কাছে একটা সংবাদ আসে, নির্ভরযোগ্য কোনো সূত্র আমরা জানি না, বিচ্ছিন্নভাবে আমাদের কাছে একটা সংবাদ আসছে যে ওই দাঙ্গা আহত জসিম উদ্দিন তিনি মারা গেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে আবার তারা পুনরায় যে সরাইলের বা এই এলাকার যে একটা ঐতিহ্য, তারা বাড়িঘর লুট করা, অগ্নিসংযোগ করা, এরকম একটা মানবিক ভূমিকা অবতীর্ণ হতে যায়। আমরা আবার কুইক রেসপন্স করি, সেনাবাহিনীকে আমরা অনুরোধ করি তারা আসেন, তারাও মুভমেন্ট করেন, আমরা যাই, উপজেলা প্রশাসন যায়, আমরা অভিযান পরিচালনা করি এবং কোনো ধরনের কোনো হতাহত ছাড়া এবং কোনো লুটপাট এবং অগ্নিসংযোগ ছাড়া আমরা এটা নিয়ন্ত্রণ করতে সক্ষম। রাতের বেলা আমরা র্যাবের সহায়তায় আমরা অভিযান পরিচালনা করি। সবকিছু আমাদের নিয়ন্ত্রণে আছে। সেই জসিম মিয়া গত রাত 1টার দিকে ঢাকা উত্তরা সিনসিন হাসপাতালে মৃত্যুবরণ করেছেন বলে আমরা নিশ্চিত হই এবং তার লাশ সকালবেলা আমাদের সরাইল থানায় নিয়ে আসা হয়েছে। আমরা বিধি মোতাবেক তার শ্রোতার রিপোর্ট প্রস্তুত করেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আমরা এটার আইনানুগ প্রসেসে পোস্টমর্টমের জন্য সদর হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়া প্রেরণ করেছি এবং
ক্ষতিগ্রস্ত পক্ষ বা তার আত্মীয় স্বজন অথবা যে কেউ যারা আইনের সাহায্য নিতে চায় তারা অভিযোগ প্রার্থী হিসাবে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়গুলো জানানো হয়েছে। আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরিষ্কার নির্দেশনা হচ্ছে এলাকাতে কোনো দাঙ্গা হতে পারে এবং যারাই এটার সাথে জড়িত থাকবে, উস্কানি দিবে, মদত দিবে, প্রত্যেককে আমরা আইনের হাতে সুপর্দ করব। এই ব্যাপারে আমরা সরাইল থানা পুলিশ 0 টলারেন্স